দেখতে পাচ্ছেন উমেদ ভবনটা কতটা বড়। আমরা শুধুমাত্র এই জায়গাটা অ্যাক্সেস করতে পারলাম। এই জায়গাটায় হোটেলটা, আর ওই জায়গাটাতে কিন্তু রাজপরিবার রয়েছে, এখানে কাউরি যাওয়ার পারমিশন নেই। এই হচ্ছে এত বড় উমেদ ভবন প্যালেস, ইন্ডিয়ার লার্জেস্ট এবং ওয়ার্ল্ডের বোধহয় থার্ড। হ্যালো, আজকে যোধপুরে দ্বিতীয় দিন। মোটামুটি এই যে ছিলাম যেখানটায়, সে ধর্মশালা থেকে মোটামুটি বেরিয়ে পড়লাম। তো এখনই কিন্তু আমি যোধপুর ছাড়ছি না, যোধপুর ছাড়বো আমি আজকে রাতে। আজকে যেহেতু সারাদিন রুমে আর থাকা হবে না, সেখানে রুমটাকে আটকে রেখে কোনো লাভ নেই। সকালে সব ফ্রেশ ট্রেশ মোটামুটি হয়ে গেছি, সব রেডি হয়ে গেছি। তো এখন আমি যাচ্ছি স্টেশনে, মানে এখান থেকে যা স্টেশন হেঁটে গেলে 1 থেকে 1.5 মিনিট, এটা থেকে পুরো দেখাই যায় সামনে। জাস্ট এই দেখুন, পিছনটা যদি ঘুরি ওইটাই স্টেশন। তো ওখানে যাচ্ছি, স্টেশনে গিয়ে ব্লক রুমে ব্যাগ রাখবো। আই থিঙ্ক ব্লক রুমে এখানে খুব ব্যাগ রাখাটা খুব সস্তা, 20 থেকে 30 টাকার মধ্যেই পড়ে, মোটামুটি 24 ঘন্টা রাখা যায়। ঠিক আছে, তো ওখানে ব্যাগটা রাখবো। আমার রাত্রিরে 11:30 ট্রেন রয়েছে হাওড়ার উদ্দেশ্যে। তো ব্যাগটা রেখে আমি বিভিন্ন সাইট সিন করতে বেরাবো। এখন অনেক কিছু সাইট সিন বাকি রয়েছে, তো সেগুলো করে আবার সন্ধ্যেবেলা এখানে ফিরে আসবো। একটু স্টেশনের বাইরে কিছু খাওয়া দাওয়া করে নেবো, তারপরে ওখানে ওয়েটিং রুম আছে, ওখানে বসবো, অপেক্ষা করবো, তারপরে ট্রেনে চলে যাবো। সিট এখনও যা দেখাচ্ছে অ্যাপে এখন RAC-তেই রয়েছে। ঠিক আছে, এতদিন আগে টিকিট কাটা, তারপরেও কিন্তু সিট কনফার্ম হয় না। এটা একটা বড় ভ্যাচাম, বুঝতে পারছেন, ইন্ডিয়ান রেলের। মানে দিনের পর দিন লোকে টাকা আটকে রাখবে, লোককে কনফার্ম জানাবে না সিটটা হবে কি না হবে, লাস্টে কীভাবে যাবো কিছুই বুঝতে পারি না। তো এ চলে আসছে, অনন্তকাল ধরে চলবে। তো এই নিয়ে পরে কথা হবে। এখন যাই, গিয়ে ব্যাগটা জমা করি, তারপরে সাইট সিনের জন্য বেরিয়ে পড়ি মোটামুটি। তো চলুন, কত কি লাগছে আমি বলে দেবো। এই দেখুন, সব এখানে ভাজা হচ্ছে, লঙ্কা চপগুলো ভাজা হচ্ছে এখানে, বিশাল বড় বড়। একটা 20 টাকা দাম। আর এখানে দেখুন এই রয়েছে পেঁয়াজ কুচি, এটাও 20 টাকা দাম, সিঙ্গারাও 20 টাকা দাম। তো দেখি একটা খাওয়া যাক, এমন খেতে। ওই ওখানে সিঙ্গারাগুলো তৈরি, ঠিক আছে, এই দেখুন সিঙ্গারাগুলো সব বানাচ্ছে সকালবেলার। এটা একটা সেই খাবার দাবার, গরম তেলে ছাঁকা তেলে ভাজা হচ্ছে। সামনে স্টেশন, স্টেশনের বাইরে এটা হচ্ছে, এবারটা খেতে হবে। তো একটা নিয়েছি, খারাপ না, ভালো খেতে, টক মিষ্টি বেজারা চটপটা ব্যাপার রয়েছে। 20 টাকা দাম বললো। ঠিকঠাক। এটা হচ্ছে গিয়ে মাওয়া কচুরি, ওপরে কেটে কেটে দিচ্ছে, বেশ শক্ত হয়। এটাকে পিস পিস করে কাছি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, খেতে সুবিধা হয়। এটার দাম হচ্ছে 40 টাকা। এটা পেঁয়াজ কচুরি 20 টাকা, এটা মাওয়া কচুরি 40 টাকা। আজকে হচ্ছে গিয়ে মির্চি বড়া, ওদিকে তৈরি হয় লঙ্কা যে বড়াগুলো, মির্চি বড়া। এখানে মাওয়া কচুরিটা রেডি করে দিচ্ছে, তারপরে খেয়ে দেখাবো। এই দেখুন, ওপর থেকে অনেক শিরা ঠিরা ছড়িয়ে দিয়েছে আর কি, মানে চাশনি দিয়েছে হচ্ছে গিয়ে এই মাওয়া কচুরি। এবার এটা খেয়ে দেখার পালা। এক হাতে খেতে হচ্ছে, এটা বড় ব্যাপার। মিষ্টি ভালো পেতে, ঠিকঠাক। তো চাইলে এটা খেতেই পারেন, কোনো অসুবিধা নেই। এক বাটি দিয়েছে আমাকে 40 টাকা। তো যারা মিষ্টি ভালোবাসেন তারা এই কফিটা খাবেন, আর যারা পেঁয়াজ কচুরি ভালো লাগে ওটা খাবেন। আমার দুটোই ভালো লাগছে, ওটা খারাপ না। তো ভালো খেতে মোটামুটি। অনেকটা ওই পুরীর খাজা টাইপের খেতে আর কি, ফ্লেভারটা অনেক খাজা। তো এখানকার এটা লোকাল, ট্রাই করে দেখুন। যেটা আপনাদের বলার, মোটামুটি আজকে যাচ্ছি হচ্ছে গিয়ে উমেদ ভবন প্যালেস। তো এটা সম্বন্ধে সব কিছুই বলবো। তো কীভাবে যাবেন, এক হচ্ছে গিয়ে আপনি তো গাড়ি রিজার্ভ করে নিতে পারেন, অটো হতে পারে সেটা, বা একটা কোনো 4 হুইলার হতে পারে। যদি 4 হুইলার নেন এই টুরিস্ট স্পটগুলো ঘোরার জন্য, তাহলে আপনার মোটামুটি পড়ে যাবে 1500 থেকে 2000 টাকা মতো, ওরা যা দাম হাঁকছে। আর যদি অটো নেন তা ওটাও মোটামুটি ওই 1500 টাকা বলবে। আপনি তো সেটা রফা করে হয়তো খুব বেশি হলে 1200-তে নামাতে পারেন। তবে রফাটা কিন্তু খুব বেশি মাত্রায় আপনাকে করতে হবে, কারণ এখানে বার্গেনিংটা খুব চলে। আর একটা পথ থাকে, যদি আপনি লোকাল ট্রান্সপোর্টে করে ঘোরেন, মানে বাসে করে। তো যদি স্টেশনে ওখানে থাকেন বা ধরুন আশেপাশে কোথাও থাকেন,
সেখান থেকে বাসে আপনি লোকাল লোককে জিজ্ঞেস করবেন কীভাবে আসা যায়। তো এলে আপনাকে এই চকটার এখানে কিন্তু বাস নামিয়ে দেবে, ঠিক আছে। আর এইখান থেকে মোটামুটি আপনাকে এই যে দেখছেন এখানে একটা গেট রয়েছে, বিশাল বড় তোরণ দ্বার, এখান থেকে আপনাকে আরও 1.5 কিলোমিটার চড়াইতে উঠতে হবে। উঠলে গিয়ে আপনি এই উমেদ ভবন প্যালেসটা পাবেন। আর উমেদ ভবন প্যালেসে ঢোকার অনেকগুলো গেট রয়েছে, এইটা হচ্ছে সেই গেটটা যেখান থেকে আমরা সাধারণ মানুষরা ঢুকতে পারবো টিকিট কেটে গিয়ে, মানে এখান থেকে 1.5 কিলোমিটার যাওয়ার পরে। আর উমেদ ভবনের তো আমরা মাত্র 5% মতোই দেখতে পারবো, ঠিক আছে, কারণ 75% উমেদ ভবনের দিয়ে দেওয়া হয়েছে টাটা গোষ্ঠীকে বা টাটা গ্রুপকে। যদি আপনি উমেদ ভবনের টাটার ওই রুমগুলো বুক করেন, আবারও বললাম অনলাইনে দেখাচ্ছে পার ডে হয়তো বেশি কি পড়ে যাচ্ছে 70,000 টাকার মতো থাকবে। যদি সেগুলো বুক করেন তাহলে ঢোকার গেট আলাদা হবে হয়তো, আর এখান থেকে আমাদের মতো ঢোকাতে গেট আর 20% রাখা রয়েছে এখানকার এখনও যারা রাজ পরিবার আছে তাদের জন্য, তো তাদের গেটটা আলাদা। তো চলুন এবার পৌঁছাই, তারপরে গিয়ে দেখবো কত কি টিকিট রয়েছে, কী কী দেখাতে পাচ্ছি। তো এখান থেকে এখন আমাকে আরও 1.5 কিলোমিটার মতো হাঁটতে হবে। এই দেখুন ট্যুরিস্টের গাড়িগুলো সব যাচ্ছে, ঠিক আছে, যে ট্যুরিস্ট গাড়ি বলুন, অটোগুলো বলুন, এই সব পরপর যাচ্ছে। আপনি অটো করে আসেন এখান থেকে যাবেন, গাড়িতে এলেও ট্যুরিস্ট গাড়িতে এলেও এখান থেকেই যাবেন, ঠিক আছে। তো চলুন এবারে উমেদ ভবন প্যালেসে পৌঁছানো যাক। দেখাচ্ছি এই যে তরুণ, এটা দিয়েই শুরু হচ্ছে উমেদ ভবন প্যালেসে যাওয়ার রাস্তা। তো চলুন ভেতরে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন এই পুরো জায়গাগুলো, প্রপার্টিগুলো এখন তাজ হোটেলের অংশ রয়েছে, ঠিক আছে। আর এই উমেদ ভবনটা রাজা উমেদ সিং বানিয়েছিলেন, তাই তার নাম অনুসারে এটার নাম উমেদ ভবন। আর এখন যে পরিবার থাকে তারা হচ্ছে গজ সিং, মানে এখন যে রাজা এখানে বর্তমানে রয়েছে তিনি হচ্ছে রাজা গজ সিং। তো এগুলোতে কিন্তু আপনি যদি রুম বুক করে আসেন তবেই থাকতে পারেন। আর ফোর্টটা রয়েছে মানে যেখানে আর কি মিউজিয়ামটা যাবো সেটা হচ্ছে সামনের দিকে। তো বলতে পারেন এটা পৃথিবীর মধ্যে বিখ্যাত যে স্থাপত্যগুলো রয়েছে বসবাস করার, তার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট একটা বলতে পারেন। এখানে 347টা রুম রয়েছে, মানে কক্ষ আর কি। তো বুঝতেই পারছেন এটা কত বড়। তো দেখি এবার ওদিকে যাওয়া যায় কি না। আপনি এটিএম থেকে শুরু করে খাওয়া দাওয়া সব দেখুন, এই অটোগুলো আসছে, এগুলো হচ্ছে গিয়ে ট্যুরিস্টরা গেছিলো সেই অটোগুলোই যাওয়া আসা করছে। তো আপনি আসতে পারেন। আমি এখানে সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম, বলো ফার্স্ট গিয়ে যে লেফটে যে গেটটা পড়বে সেটাই হচ্ছে কি মিউজিয়াম যাওয়ার গেট। তো অনেকটাই চড়াই আর কি উঠতে হয়, যেমন মেহরানগড় ফোর্টেও অনেকটা চড়াই উঠতে হয়, এটা অনেকটা চড়াই উঠতে হয়। দেখতে পাচ্ছেন অটোগুলো উঠছে। আমি চেষ্টা করলাম সব জায়গাতে একটু পায়ে হেঁটে পৌঁছানোর কেমন লাগলো। তো আমাকে যদি বলেন, আমি স্টেশন থেকে মোটামুটি হাঁটা শুরু করেছিলাম ওই বলতে পারেন 10টার দিক করে, এখন ঘড়িতে 11টা মতো বাজছে। 1 ঘন্টার মধ্যে কিন্তু আমি মোটামুটি পৌঁছে গেছি। তো নট নেসেসারি আপনাদেরকেও হেঁটেই আসতে হবে, আমি জায়গাটা এক্সপ্লোর করতে চাই, হেঁটে আসতে চাই বলে আমি এসেছি। আর চারপাশটা প্রচুর থাকার জায়গা রয়েছে, আমি ঘুরিয়ে দেখাই আপনাদের দেখতে পাবেন। এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন পিছনে প্রচুর হোটেল রয়েছে, আর পুরোটাই তাজেরই আন্ডারে রয়েছে, মানে যে তাজ গোষ্ঠীর আন্ডারে। আর এদিকে হচ্ছে কি এই পাহাড়টা কেটেই কিন্তু পুরোটা বানানো হয়েছে। তো আমরা যে মিউজিয়াম বা প্যালেসটা দেখবো সেখানে যাচ্ছি। তো এবার রোদ্দুর উঠে গেছে, এবার কিন্তু হালকা হালকা গরম লাগতে শুরু করেছে, যেহেতু চড়াইতে উঠছি, মানে কালকের মতনই ঘটনা। নিচে যতক্ষণ হাঁটছিলাম ততক্ষণ বেশ ঠান্ডা লাগছিল। তো এখন ওপরে যেহেতু যত উঁচুর দিকে যাচ্ছি ততই মানে সূর্যের তেজটা গায়ে লাগছে, তো গরম লাগছে মোটামুটি। তো ঘন্টাখানেকের ডিস্টেন্সে চলে এলাম। তো আপনারা যদি সবচেয়ে ভালো হয় যদি আপনারা সিঙ্গেল বা দুজন আসেন, যদি বাইক নিয়ে নেন, একদম স্টেশনের সামনে প্রচুর বাইক রেন্টের দোকান রয়েছে। ওই 400 থেকে নিয়ে 900 টাকার মধ্যে বিভিন্ন ক্যাটাগরির বাইক পাওয়া যায়, মানে স্কুটি টু বাইক। সেটা যদি আপনি ভাড়া নিয়ে নেন আর তাতে যদি 200 টাকা তেল ভরে নেন, তাহলে আর কোনো আপনার অসুবিধা নেই, আপনি কিন্তু ইজিলি পুরো যোধপুরটা ঘুরে দেখতে পারবেন। সেক্ষেত্রে আর আপনাকে মানে অটো গাড়ি রিজার্ভ করা খুব একটা দরকার পড়ে না। আমি ব্যাক ক্যামেরায় চারদিকটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই দিকটা দেখুন প্রচুর থাকার ব্যবস্থা রয়েছে, প্রপার্টি, ওখানেও হোটেল, ওখানেও। আর এইটা হচ্ছে কি পাহাড়টা কেটে সামনের দিকে রয়েছে কি আমাদের উমেদ ভবন প্যালেসের মিউজিয়ামটা, যেটা আর কি সাধারণ পাবলিকের জন্য খোলা রয়েছে, এখনও দেখতে পাওয়া যায়। আর বাকি জায়গাগুলো কিন্তু আপনাকে সেখানে থাকতে হবে। আর এই বললাম 20% জায়গা রিজার্ভ রয়েছে এখন, যে এখানকার মহারাজা রয়েছে গজ সিং, তার জন্য। এটা যেহেতু রাজা উমেদ সিং বানিয়েছিল তাই তার নাম অনুসারে এটার নাম উমেদ ভবন। তো এটা আগেই বললাম আপনাদের। তো চলুন এবার গিয়ে দেখবো কেমন কি দেখতে ওখানে। এই দেখুন উমেদ ভবন প্যালেস দেখতে পাওয়া যাচ্ছে, প্রথম দর্শন আর কি। তো চলুন সামনের দিকে দেখাবো। দেখছেন যারা অটো করে এসছে, অটোগুলো সব বাইরে পার্কিংয়ে রয়েছে। তো এসেই গেছি, আর একটু সামনে যেতে হবে। চলুন বুকিং কাউন্টারে টিকিট কাউন্টার দেখে নিই। ফরেনারদের 200, ইন্ডিয়ানদের 60 টাকা।
গাইড হচ্ছে 1 থেকে 4 250, 5 থেকে 15 300, 16 থেকে 30 400, 31 থেকে 50 500। ফরেন স্টুডেন্টদের 100 টাকা, ইন্ডিয়ান স্টুডেন্টদের 30 টাকা, 5 থেকে 11 বছর 30 টাকা, মানে 50% ডিসকাউন্ট হয়ে যায়। এই হচ্ছে গিয়ে উমেদ ভবন মিউজিয়াম প্যালেসের গাইড। টিকিট কেটে নিয়েছি। উমেদ ভবন প্যালেস যোধপুর 60 টাকা। এখানেও মেহরানগঞ্জ ফোর্টের মতো একই কেস, যে এখানেও কিন্তু সেলফি স্টিক নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না, সেলফি স্টিক কিন্তু জমা রাখতে হচ্ছে। যদিও এটা কেন জানি না, হয়তো ওরা ভাবে ভিডিও ক্যামেরা করবে, হয়তো এরা একটা ব্যাপার, বাট ক্যামেরা বোধহয় অ্যালাউ নেই। মোবাইলে ছবি তুলতে পারেন, ক্যামেরার খুব একটা অ্যালাউ নেই এখানে। আর এখানে পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা রয়েছে, খাবার জলের ব্যবস্থা রয়েছে, খুব একটা অসুবিধা হওয়ার কথা না। তো চলুন সামনে যাওয়ার প্যালেসের দিকে হাঁটা যাক। এই দেখুন, এবার সেই প্রতীক্ষিত মুহূর্ত, চলে এসেছি উমেদ ভবন প্যালেস। এত বড় যে একবারে মোবাইলের স্ক্রিনে এটাকে কোনোভাবেই ধরা যাচ্ছে না, বুঝতে পারছেন তো? এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো আমরা যেটাই ঢুকবো সেটা হচ্ছে মিউজিয়ামের পার্টটা, বাকি পার্টটাতে হোটেল রয়েছে, আর আরেকটা পার্টে রয়েছে হচ্ছে গিয়ে রাজপরিবার। তো ওগুলো কোনোটাই আমরা যেতে পারবো না। দেখি ফাটাফাটি দেখতে, ওইদিকে গল্ফ কার্ট নিয়ে রাজপরিবারের লোকজনরা ঘোরাফেরা করছে, বা যারা ধরুন এই হোটেলে রয়েছে তারা অ্যাভেল করছে। আমরা যেতে পারবো না, আমাদের জন্য এই এত অবধি ব্যারিকেড, এর বাইরে যাওয়া যাবে না। এই হচ্ছে গিয়ে উমেদ ভবন প্যালেসের সামনে দাঁড়িয়ে রয়েছি। বিশ্বাস করুন, জায়গাটা সত্যিই দেখার মতো, এই নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এই দিকটাতে আমরা ঢুকবো, যে দেখুন লোক ঢুকছে, এটা হচ্ছে গিয়ে প্যালেস, মানে মিউজিয়ামটা প্যালেসের। এই দিকটাতে রয়েছে হোটেলটা, এই যারা এখানে দেখছেন চলাফেরা করছে এরা এই হোটেলে রয়েছে, ঠিক আছে, উমেদ ভবন প্যালেস। আর আরেকটা সাইড পিছন দিকটা, যদি অতটা দেখাতে পারছি আমি জানি না, একদম ওই পাশটাতে রয়েছে গিয়ে রাজপরিবার। তো চলুন ভেতরটা গিয়ে দেখে আসি কী কী দেখতে পাচ্ছি। তো আসাটা ওয়ার্থ ইট, মানে আসার পর কিন্তু এগুলো দূর থেকে মনে হবে এত দূর যেতে হবে, উঠতে হবে, বাট আসার পর ওয়ার্থ ইট চোখে দেখে। তো চলুন। আর এখানে বিভিন্ন রকম বলতে পারেন আমাদের দেশের শিল্পপতি, উদ্যোগপতি, বা আমাদের তারকাখচিত যারা নক্ষত্র যারা আছে মুম্বাই জগতের, তাদের যে কোনো রকমের বিবাহ অনুষ্ঠান থেকে শুভ কাজ থেকে যে কোনো ভালো কাজকর্ম সব এখানেই তারা বুক করে থাকেন রাজকীয়ভাবে করার জন্য। উমেদ ভবন প্যালেসে তার নাম রয়েছে। তো চলুন এবার আমরা গিয়ে মিউজিয়ামটা ঘুরে আসি। পুরো উমেদ ভবনের রেপ্লিকাটা রাখা রয়েছে। আমরা এই পার্টটা দিয়ে ঢুকেছি, এই যে দেখতে পাচ্ছেন এই পার্টটা দিয়ে মিউজিয়ামে, ঠিক আছে। আমরা এই পার্টটাই শুধু দেখতে পাবো, এই দিকটা পুরোটা রয়েছে হোটেল, আর এই দিকটা হচ্ছে গিয়ে রাজপরিবার যেখানে থাকে সেইটা। তো এই হচ্ছে গিয়ে পুরো উমেদ ভবনের ছবি। দেখাচ্ছি প্যালেসের সম্বন্ধে সব কিছু লেখা রয়েছে, কবে থেকে কবে তৈরি হয়েছে, কতটা জায়গা জুড়ে আছে। এই হচ্ছে গিয়ে প্যালেসের ছবি, আর এই হচ্ছে কীভাবে তৈরি হচ্ছিল তখনকার ছবি। এগুলো এটা হচ্ছে উমেদ ভবনের ভেতর দিককার ছবি, যেদিকে হয়তো আমরা যেতে নাও পারি। এবং উমেদ ভবনের ড্রয়িং রুম, বাথরুম, এই দেখুন ড্রয়িং রুমে অরিজিনাল বাঘের ছালা অবধি রাখা রয়েছে, এগুলো ওরা স্বীকার করতে একসঙ্গে। দেখতে পাচ্ছেন এখানে এগুলো সব রাজপরিবারের জিনিস, আপনারা চাইলে এগুলো কিনতে পারেন, আর এগুলোর উপরে কপিরাইট আছে, এগুলো এখান থেকেই কিনতে হবে, বাইরে থেকে। এইগুলো দেখতে পারেন এখানেরই তৈরি, এগুলো ভূমি শোপিস হিসাবে রাখা রয়েছে। বাট এখানে কিন্তু ওনারা কিন্তু বাঘগুলো ছোড়া করতেন, পুষতেন, তার ছবি এখানে রাখা নেই। ওনারা কিছু জার, পটারি জিনিসপত্র, দেখুন সে সময় গাড়িতে যে লাইটগুলো ব্যবহার করা হতো, লন্ঠনগুলো, সেই সময়কার ব্যবহৃত সব জিনিস সব রাখা রয়েছে। সেই সময়কার ওয়াকিং উমেদ সিং ফাটাফাটি। এই জিনিসগুলো দেখছেন এগুলো কিন্তু প্রত্যেকটাই গোল্ড প্লেটেড রয়েছে, ঠিক আছে, অরিজিনাল গোল্ড প্লেটেড, মানে রাজপরিবারের জিনিস যেমন হয় বুঝতেই পারছেন। এখানেও দেখুন রাজপরিবারে প্রচুর জিনিসপত্র দেখতে পাওয়া যায়। এখানেও দেখুন তাদের ব্যবহার করা যে কোনো জিনিসপত্র সব এখানে আমাদের জন্য ভিজুয়াল করে রাখা রয়েছে, আমরা যেগুলো দেখতে পাচ্ছি। এই রাজপরিবারের ডাইনিং ব্যাপারটা দেখুন, ডাইনিং টেবিলটা কীরকমভাবে সাজানো থাকতো, ওখানে রূপোর জিনিস রয়েছে, এখানে ক্রিস্টালের জিনিস রয়েছে, প্রচুর জিনিস। সেই সময়কার গ্রামোফোন রয়েছে, দেখুন পাখাটা দেখুন, প্রচুর জিনিস দেখতে পাওয়া যাচ্ছে। টুপি, পোলো খেলতো তার লাস্টিকটা, বলটা, এই যে ট্রফিগুলো জিতেছিল সেই সময়, ওই যে দেখতে পাচ্ছেন সব কিছু রয়েছে।
এটা দেখুন ফাউন্টেন পেনগুলো রাখা রয়েছে, এখানে দোয়াত কলম সব রয়েছে। এই দোয়াতে কালি থেকে এই কলম দিয়ে লেখা হতো, তখন ওনারা কী ধরনের কাটলারি সব ইউজ করতো, সব কিছু পেপার ওয়েট কেমন হতো সব কিছু রাখা রয়েছে, স্টেশনারি জিনিসগুলো দেখতে সেই লাগছে। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ক্যান্ডেল স্ট্যান্ড রয়েছে, বা ভিতর বোতল থেকে শুরু সব কিছু রয়েছে এখানে, প্রচুর জিনিস রয়েছে। সেই সময় ব্যবহার করা অনেক জিনিস রয়েছে। দেখুন সেই সময়কার ফ্লাওয়ার ভাস জিনিসপত্র, এখানকার লোকেরা রোজ এগুলো পরিষ্কার করে কিন্তু ঢুকে, ঠিক আছে, মানে ভাববেন না যে পরিত্যক্ত হয়ে পড়ে থাকে। তো এখানে গ্রিটিংস কার্ড থেকে শুরু করে সব কিছু রয়েছে, এগুলো পরিষ্কার চলছে। এই দেখুন একটা লম্বা করিডোর দেখতে পাচ্ছি, ভিতরের এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানটা ছবি তোলার জন্য আদর্শ জায়গা দেখতে পাচ্ছেন। ওয়াও ফাটাফাটি, এখানে এসে ছবি না তুললে আসাটাই বৃথা। আর এই যে স্টোন দিয়ে দেখছেন বানাচ্ছে, এগুলো কিন্তু কোনো কালার নেই, ঠিক আছে, একবার যে ইনস্টল করা হয়েছে সেগুলোই। হ্যাঁ পরিষ্কার করা হয়, বাট কোনো রকম কোনো রঙের ব্যবহার নেই এই পুরো বিল্ডিংটাতে, মানে এমন স্টোন দিয়ে এটাকে বানানো রয়েছে। বুঝতেই পারছেন 1927 থেকে 1947 অবধি এটা বানানো হয়েছিল। এটা বানানোর মুখ্য উদ্দেশ্য ছিল, যে সময় মানে উমেদ সিং এটাকে বানিয়েছিলেন সেই সময় এখানে প্রচুর খরা দেখা দিয়েছিল, তো দেশের লোকের কোনো কাজ ছিল না, তখন উনি বলেছিলেন যে দেশে মানে এখানকার যারা জনগণ আছে তারা এই উমেদ ভবনটা বানানোর কাজে লাগবে, তা তাদেরকে প্রত্যেক দিন মায়না দেওয়া হবে। তো সেই হিসাবে এই এত বড় প্যালেসটাকে বানানো হয়, মানে মানুষের এখানকার লোকাল লোকের রোজগার করানোর জন্য কিন্তু উমেদ সিং এই ভবনটা বানিয়েছিলেন। তো 30 বছর মতো সময় লেগেছিল এটা পুরো তৈরি হতে, ততদিন অবধি লোকের রোজগারপাতি ছিল। আর এখানে প্রচুর সুবিনিয়ার জিনিসপত্র বিক্রি হচ্ছে, এটাই কেল্লাগুলো একটা মেন পার্ট, তো চাইলে কিনতেই পারেন, চড়া দামে বিক্রি। তো চলুন ভেতরে আরও অনেক কিছু আছে দেখে আসি। এটা রাজ পরিবারের লোগো, এটা এখানকার শোর রাখা রয়েছে, বিভিন্ন রকম যে উনি পেয়েছিলেন উপাধিগুলো সেগুলো সব রাখা রয়েছে এখানে দেখতে পাচ্ছি, অনেক কিছু রাখা রয়েছে, অনেক উপাধি পেয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন। এখানে এখন তালা চাবি রয়েছে, ভেতরে ওনাদের প্রচুর ছবি রয়েছে, উমেদ সিংয়ের ছবি, রাজিরাজ সিংয়ের যুবক বয়সের ছবি, ইয়াং বয়সের ছবি। তো চলুন ভেতরে গিয়ে দেখি। এটা ছিল দরবার, ওখানে রাজা উমেদ সিং বসতেন, এখানে তার মন্ত্রীরা বসতো এই সময়কার। আর পুরো দেওয়ালটা দেখুন রামায়ণের মিউরাল দিয়ে বাধাই করা রয়েছে, লাইটগুলো দেখুন সব সেই সময়কার, কোনো কিছুর মধ্যে কিন্তু কোনো পরিবর্তন আনা হয়নি। তো এখানে দেখুন বসার সোফাটা আলিশান ব্যাপার স্যাপার ছিল। তো এখানটাও দেখছি একটা আলিশান বসার ব্যবস্থা রয়েছে, আর পুরো দেওয়ালটা জুড়ে কিন্তু রামায়ণকে ফুটিয়ে তোলা হয়েছে। এখানেও দেখুন বসার আলিশান ব্যবস্থা, ফাউন্টেন থাকতো। এই রুমটাতে অ্যান্টিক কিছু ঘড়ি রাখা রয়েছে, বিভিন্ন অ্যান্টিক ঘড়িগুলো এখানে রাখা রয়েছে। বিভিন্ন সময় দেখুন লাইট হাউসের স্টাইলের ঘড়িগুলো, উইন্ড মিলের টাইপের ঘড়ি। এখানে দেখুন মিউজিক্যাল ঘড়ি রয়েছে, একটা মিউজিক হতে হতে টাইমে টাইমে। এখানে প্রচুর ঘড়ির কালেকশন রয়েছে, কিন্তু মিউজিয়াম তাই এখানে ঘড়ি প্রচুর রাখা রয়েছে। এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি একটা সেই সময়কার প্লেনের সাইজে একটা ঘড়ি রাখা যাচ্ছে, মানে এই প্লেনটা আর কি ঘড়ির পাখনা হিসাবে কাটাগুলি ইউজ হতে হয়। তো দেখুন স্টিম ইঞ্জিনের স্টাইলের ঘড়ি আগেকার দিনে, ভাবাই যায় না। অ্যান্টিক অ্যান্টিক জিনিস দেখুন এখানে, এটার মধ্যেও ঘড়ি, লোকটার মধ্যে প্রচুর রকমের ঘড়ির কালেকশন ছিল। দেখুন একটা কামান রয়েছে, সেটার মধ্যেও ঘড়ির ব্যবস্থা রয়েছে, রকমের ঘড়ি হয়েছে। ঘড়ি এটা চাবি দেওয়া ঘড়ি, বক্স খুলে চাবি দিতে হতো, তাহলে মানে দরজাটা খুলে এসে সাউন্ড বেরোতো। মিউজিয়াম বলতে যা বোঝায় সেটাই বোঝায়। আর এখানটা ছবি তোলার জন্য আদর্শ জায়গা, এসব জায়গায় ছবি তুললে সেই ছবি আপনার সারা জীবন মেমোরিজ হয়ে থেকে যাবে এসব জায়গায়। তো চলুন অন্য একটা কক্ষে যাওয়া যাক, গিয়ে দেখা যাক আর কি কি রয়েছে। দেখুন ওনাদের সব এরোপ্লেনের কালেকশানগুলো এই দেখতে পাচ্ছেন,
এই ভবন থেকে দেখতে যখন উঠতো, তো সব কিছু রয়েছে। চলুন এদিকটা যাওয়া যাক। অনেকগুলো কক্ষ বন্ধ রয়েছে, হয়তো রেনোভেশনের কাজ চলছে হয়তো মেবি। তো ওনাদের সেই সময়কার ছবি, ওনারা যেসব ড্রেস পরতেন, যেসব উপাধি পেয়েছেন সব রয়েছে। আলিশান ব্যাপার স্যাপার একটা, এটা হোটেল হওয়ার মতনই জায়গা আর কি, ট্রেনে হোটেলে কনভার্ট হয়েছে। তো চলুন এই যে এই দিকগুলো যদি দেখেন, এই দিকটাই কিন্তু হোটেল। এই দেখুন হোটেলে সব লোকজন দাঁড়িয়ে রয়েছে, তো আমরা এই দিকটা ঘুরে দেখব। এখানে এখন বিশাল ল্যাম্প শেডের কালেকশন রয়েছে। এবারে প্যালেসের বাইরে এসেছি গাড়ি কালেকশন দেখতে। এখানে রোলস রয়েস রয়েছে, সেই ঘুরতে কতটা রিফ্লেকশন হচ্ছে বুঝতে পারছি না, তার সম্বন্ধে সব লেখা রয়েছে। রোলস রয়েস এর পাশের এটাতেই রয়েছে, দেখতে পাচ্ছি এখানে, এটাও রোলস রয়েস ফ্যান্টাম। মানে এগুলো আগের ভার্সান, এখন হয়তো ভার্সানগুলো সব পাল্টে গেছে, নতুন নতুন। এখানে সব লেখা রয়েছে। এখানেও দেখতে পাচ্ছি এটা রয়েছে প্যাকার্ড, এটা একটা ভার্সন। দেখো সব যোধপুরে বলে, যোধপুর নাম্বার 2 এসব লেখা রয়েছে। মানে এই গাড়িগুলো এখন অ্যাক্টিভ আছে কিনা জানি না, বাট আমাদের জন্য শোকেস করে রাখা রয়েছে। এখানেও দেখতে পাচ্ছি আরেকটা গাড়ি কালেকশন রয়েছে, মানে ক্যাডিলাক গাড়িটার নাম। বেশি সব গাড়ি যেগুলো মহারাজা ব্যবহার করতো, উমেশ সিং, সেই গাড়িগুলো এখানে রয়েছে। এখানে ক্যাডিলাক রয়েছে, এটাও মানে এই ব্র্যান্ডের অনেকগুলো গাড়ি এখানে উনি ব্যবহার করেছেন বিভিন্ন সময়। হয়তো এগুলো এখনও অ্যাক্টিভ চালালে। এবার একটা হুড খোলা গাড়ি রয়েছে, বাল্ক আর রোড মাস্টার। এই দেখুন এটা হুড খোলা গাড়িটা, কটা গাড়ি সব কালেকশন। উনি বিভিন্ন যে ভিনটেজ কারের শোতে নাম দিতেন, তার প্রাইস যেগুলো জিতেছিলেন। এখানেও দেখতে পাচ্ছেন মার্সিডিজ রয়েছে পুরোনো দিনের। এখানে উনি ওই বিভিন্ন শোতে যেগুলো জিততেন আর কি, কার র্যালিতে, সেগুলো রয়েছে। এখানে হুড খোলা গাড়িগুলো দেখুন। এখানে হচ্ছে যে ওভারল্যান্ড রয়েছে, এটাও যোধপুরের হুড খোলা গাড়িগুলো দেখতে পাচ্ছেন। আর এখানে রয়েছে মরিস মিনর রয়েছে এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা গাড়ি রয়েছে, আই থিঙ্ক অস্টিন কোম্পানির গাড়ি হবে হয়তো। প্রচুর গাড়ি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে কি হোটেলে যারা থাকছে তাদের দিকটা। সময়কার যে রেলগাড়ি ব্যবহার হতো এগুলো, সেইটা দেখতে পেলেন। 60 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম, তার বিনিময়ে মোটামুটি মিউজিয়ামটা ঘুরে নিলাম। জাস্ট একটুখানি মিউজিয়ামটা বলতে গেলে, মানে এর থেকে অন্যান্য যে ফোর্টগুলো ঘুরেছি সেগুলো কিন্তু অনেকটাই বড়। মানে ভিড় থাকলে আলাদা কথা, যদি ভিড় না থাকে আপনারা তো 15-20 মিনিটের মধ্যে ঘোরা হয়ে যাবে এর আমি ছোট্ট এই মিউজিয়ামটা। তো আসবেন, ওই জন্য যে কথা, এটা জাস্ট কেমন হয় একটু দেখতে দাও আপনাদেরকে। আপনাকে যদি এর রয়্যাল এক্সপিরিয়েন্সটা নিতে হয় তাহলে আপনাকে তাজ গ্রুপের হোটেলে থাকতেই হবে, যেটা কটা মানুষের পক্ষে সম্ভব জানা নেই। তো আপনারা যদি সাধ্যে কোলে আপনি থাকবেন, থেকে দেখবেন। তো এই ছিল মোটামুটি উমেদ ভবনের বৃত্তান্ত তুলে ধরলাম। এবার দেখি আর কোথায় যাওয়া যায় যোধপুরের পরের স্পটে।